Hello my dear learners, today I will discuss lesson 3 for the students of class 9 autumn 18 by John Clare. Today I will discuss only writing portion. Please stay with me. Exercise 7. Use the following flowchart to write a paragraph within 100 words on how to make paper. নিচের ফ্লোচার্টগুলো ব্যবহার করে 100টা শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখো কিভাবে পেপার তৈরি করতে হয়। হিন্টসগুলো একটু পড়ে নিচ্ছি। কাটিং ডাউন অফ ব্যাম্বুস, মেকিং পাল্প, অ্যাডিং কেমিক্যালস, রোলিং ইনটু সিডস, অ্যাডিং কালার, ড্রাইং, রেডি ফর ইউজ। এখন আমি এই প্যারাগ্রাফটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে টাইটেল দিয়েছি প্রিপারেশন অফ পেপার মেকিং। অ্যাট প্রেজেন্ট বর্তমানে পেপার ইজ ওয়ান অফ দ্য মোস্ট এসেন্সিয়াল থিংস ইন আওয়ার ডেইলি লাইফ। কাগজ আমাদের প্রাত্যহিক জীবনে গুরুত্বপূর্ণ জিনিসগুলির মধ্যে একটা। উই ইউজ পেপারস টু রিড অ্যান্ড রাইট। আমরা লেখা এবং পড়ার জন্য পেপার ব্যবহার করি। দ্য প্রিপারেশন অফ পেপার গোজ থ্রু এ নাম্বার অফ ফ্লোয়িং ফিউ স্টেপস। পেপার তৈরি নিচের কয়েকটা ধাপের সাহায্যে আমরা করতে পারি। অ্যাট ফার্স্ট সর্বপ্রথম ব্যাম্বুস আর কালেক্টেড, বাঁশ সংগ্রহ করা হলো। দেন তারপর দে আর কাট ইনটু স্মল পিসেস, সেগুলোকে ছোট ছোট খণ্ডে কাটা হলো। দেন তারপর দে আর ডিপড ইন ওয়াটার ট্যাঙ্ক ফর রেটিং, সেগুলোকে জলের ট্যাঙ্কে বা জলাশয়ে চোবানো হলো পচার জন্য বা পচানোর জন্য। নেক্সট, ব্লিচিং পাউডার ইজ অ্যাডেড টু রিমুভ ডার্ট। ব্লিচিং পাউডার মেশানো হলো নোংরাগুলোকে পরিষ্কার করার জন্য। দেন তারপর এ পাল্প ইজ মেড, একটা মণ্ড তৈরি হলো। আফটার দ্যাট তারপর ডিফারেন্ট কালার্স আর মিক্সড উইথ ইট, বিভিন্ন ধরনের রঙ এর সঙ্গে মেশানো হলো। ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয়। দেন তারপর সাম কেমিক্যালস আর অলসো অ্যাডেড, কিছু কেমিক্যাল আরও সংযুক্ত করা হলো। টু মেক দ্য পেপার ডিউরেবল অ্যান্ড স্মুথ, পেপারকে দীর্ঘমেয়াদী এবং মসৃণ করার জন্য। দেন তারপর দ্য পাল্প ইজ রোলড ইনটু সিডস, পাল্পগুলোকে গোটানো হলো সিটে ফর ড্রাইং প্রপারলি, ভালো করে শুকনো করার জন্য। নাও এখন পেপার ইজ রেডি, পেপার তৈরি। ইট ইজ কাট ইনটু ডিফারেন্ট সাইজেস অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট, প্রয়োজন মতো সেগুলোকে বিভিন্ন সাইজে কাটা হলো। ফাইনালি ইট ইজ রেডি ফর ইউজ অ্যান্ড মার্কেটিং, এটা ব্যবহারের জন্য তৈরি এবং মার্কেটিংয়ের জন্যও তৈরি। এক্সারসাইজ 8, রাইট এ বায়োগ্রাফি অফ অ্যানি বেসান্ট উইথিন 100 ওয়ার্ডস বেসড অন দ্য হিন্টস গিভেন বিলো। নিচে দেওয়া হিন্টসগুলোর উপর ভিত্তি করে 100টা শব্দের মধ্যে অ্যানি বেসান্ট সম্পর্কে একটা বায়োগ্রাফি লেখো। হিন্টস: বর্ন অন 1st of October 1847 in London, famous British writer, well-known socialist activist for the rights of women, participated in Indian politics, joined the Indian National Congress, became the first woman president of the Indian National Congress in 1917, passed away on 20th of September 1933 in Madras, India. এই বিষয়ে আমি একটা প্যারাগ্রাফ লিখেছি। নাও আই ওয়ান্ট টু শেয়ার দিস উইথ ইউ। প্রথমে টাইটেল দিয়েছি অ্যানি বেসান্ট, ইন্ডিয়া আওয়ার মাদারল্যান্ড প্রডিউসড এ গ্যালাক্সি অফ জিনিয়াস ইন দ্য স্কাই অফ 19th century। আমাদের মাতৃভূমি ভারতবর্ষ 19 শতকের আকাশে অনেক প্রতিভাবান নক্ষত্র জন্ম দিয়েছিল। অ্যানি বেসান্ট ইজ ওয়ান অফ দেম, অ্যানি বেসান্ট তাদের মধ্যে একজন। সি ওয়াজ এ ফেমাস ব্রিটিশ রাইটার, তিনি ছিলেন একজন বিখ্যাত ব্রিটিশ লেখিকা। যদিও সি ওয়াজ অ্যান ইংলিশ ওম্যান, তিনি ছিলেন একজন ইংরেজ মহিলা। ইয়ার সি ওয়ার্ক ফর ইন্ডিয়া, তথাপি তিনি ভারতের জন্য কাজ করেছিলেন। সি ওয়াজ নট অনলি এ গ্রেট সোশ্যালিস্ট বাট অলসো অ্যান অ্যাক্টিভিস্ট, তিনি কেবল একজন মহান সমাজ সংস্কারক ছিলেন না, তিনি একজন ভালো কর্মীও ছিলেন। সি ওয়াজ বর্ন অন দ্য 1st October 1847 ইন লন্ডন, লন্ডনে 1847 খ্রিস্টাব্দের 1 অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন। লেটার পরে সি কেম টু ইন্ডিয়া, তিনি ভারতে আসেন। অ্যান্ড বিকেম ইন্সপায়ার্ড, এবং অনুপ্রাণিত হয়েছিলেন বাই ইন্ডিয়ান কালচার, ভারতীয় সংস্কৃতির দ্বারা
সি জয়েন্ট ইন্ডিয়ান পলিটিক্স, তিনি ভারতীয় রাজনীতিতে যোগদান করেছিলেন। অ্যান্ড আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেছিলেন, যেটাকে সংক্ষেপে আইএনসি বলা হয়। সি বিকেম দ্য প্রেসিডেন্ট অফ আইএনসি ইন কলকাতা ইন 1970। She became the president of INC in Kolkata in 1917। 1917 সালে কলকাতার জাতীয় কংগ্রেসের অধিবেশনে তিনি সভাপতি হয়েছিলেন। ইন স্পাইট অফ বিং অ্যান ইংলিশ ওমেন হারসেলফ, নিজে একজন ব্রিটিশ মহিলা হওয়া সত্ত্বেও, সি ফাউট ফর দ্য বেটারমেন্ট অফ ইন্ডিয়ান পিউপিল, তিনি ভারতবাসীর মঙ্গলের জন্য লড়াই করেছিলেন। এগেনস্ট দ্য ইংলিশ রুলার্স, ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে। অ্যান্ড ক্রিয়েটেড এ নিউ চ্যাপ্টার অফ হিস্ট্রি, এবং ইতিহাসে নতুন একটা অধ্যায় সৃষ্টি করেছিলেন। সি পাস্ট অ্যাওয়ে, তিনি মারা গিয়েছিলেন অন দ্য 20th সেপ্টেম্বর ইন 1933 ইন মাদ্রাস ইন ইন্ডিয়া, ভারতের মাদ্রাস, বর্তমানে যার নাম চেন্নাই, সেখানে 1933 খ্রিস্টাব্দের 20 সেপ্টেম্বর অর্থাৎ 20 সেপ্টেম্বর তিনি মারা গিয়েছিলেন। এই ছিল রাইটিং স্কিল সংক্রান্ত আলোচনা। যদি আমার ভিডিও ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে, যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও নিয়ে আমি হাজির হতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে, টাটা, বাই বাই।